ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তাণ্ডবে ক্ষেপে উঠেছে চীন রাশিয়া। ইহুদিবাদীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে আলোচনা চলছে তেহরান, মস্কো ও বেইজিংয়ের মাঝে। ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা নিয়েও তীব্র সোচ্চার রাশিয়া ও চীন। বন্দুকের সাহায্যে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশ্বাস দিয়েছে মস্কো ও বেইজিং, যা দেখে হতবাক মার্কিনী বলয়। যুদ্ধবিরতির পরও যেন স্বস্তিতে থাকতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি হতে চলেছে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, যা নিয়ে ব্যাপক চিন্তায় পশ্চিমারা। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও একমত হতে পারছেন না ট্রাম্প ও তার বর্তমান প্রশাসনের কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট বলছেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে পুরোপুরি ভিন্ন চিত্র, যা নিয়ে কোনোভাবেই একমত হতে পারছেন না ট্রাম্প। প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে বারবার আলোচনায় বসছে মার্কিন কর্মকর্তারা। ট্রাম্পের দাবিকে সত্যতে রূপান্তরিত করার প্রয়াস নিয়েই যেন এত টালবাহানা হোয়াইট হাউসের। এমন পরিস্থিতির মধ্যেই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে বসেছে তেহরান, মস্কো ও বেইজিংয়ের প্রতিনিধি দল। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আকস্মিক হামলার বিষয়টি উঠে এসেছে ওই বৈঠকে। নিন্দার ঝড় তুলেছেন রাশিয়া ও চীনের প্রতিনিধিরা। ইরানকে সাহায্যে দৃঢ় প্রতিজ্ঞ দেশ দুটি। 18 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ভিয়েনায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বৈঠক প্রসঙ্গে বলেছেন, জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর তদারকির মধ্যেও ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইহুদিবাদীদের এই হামলার ফলে সৃষ্ট বর্তমান পরিস্থিতি নিয়েই চীন ও ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছি। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি জানাননি মিখাইল। এর আগে গত 13 জুন ইরান জুড়ে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। এক পর্যায়ে দুই পক্ষই যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের সামনে টিকতে না পেরে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেন নেতানিয়াহু। বন্ধুকে জটিল পরিস্থিতি থেকে উদ্ধার করতে 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান, যদিও পরবর্তীতে কোনো প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখায়নি হোয়াইট হাউস। এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন থেকে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।